দর্শক, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মূলত আজকে 4:30-এ মূলত চট্টগ্রাম সহ সারা দেশে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি শেষ হয়। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার গুল এজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। এই কেন্দ্রে মূলত আহ, তথ্য যতটুকু রয়েছে আমাদের কাছে সেটি যদি আপনাদেরকে জানাতে চাই। এই কেন্দ্রে 4,716 জন ভোটার রয়েছেন, যার মধ্যে 1,448 টি ভোট কাস্ট হয়েছে বলে দায়িত্বরত যিনি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা এখানে যিনি দায়িত্বশীল প্রিসাইডিং অফিসার রয়েছেন মোহাম্মদ উমর ফারুক, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন 4:30 মিনিটে মূলত তিনি ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি শেষ করেছেন। এবং এই কেন্দ্রে কিন্তু 30.70% ভোট কাস্ট হয়েছে বিকেল 4টা পর্যন্ত। এবং বিশেষ করে যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে তুলনামূলকভাবে বিশ্লেষণে প্রাথমিকভাবে অনানুষ্ঠানিক বিবৃতিতে আমরা যেটা জানতে পেরেছি, চট্টগ্রামে 16টি যে সংসদীয় আসন রয়েছে, এই 16টি সংসদীয় আসনের মধ্যে নগরীর তুলনায় উপজেলার যে কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ জেলা, উত্তর জেলা, দক্ষিণ জেলা, এই চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে সেখানে তুলনামূলকভাবে ভোট কাস্ট বেশি হয়েছে বলে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অনানুষ্ঠানিক ভাবে আমরা জানতে পেরেছি। এবং তাদের দেওয়া যে তথ্য, আজকে বিকেল 3টা পর্যন্ত চট্টগ্রাম 1 মিরসরাই আসনে ভোট কাস্টিং হয়েছে 49%, এবং চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিকেল 3টা পর্যন্ত কাস্টিং হয়েছে 31%, এবং চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনে সেটির পরিমাণ ছিল 40%, এবং চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিকেল 3টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছিল 47%। এবং চট্টগ্রাম 5 যে আসন রয়েছে, চট্টগ্রাম 5 অর্থাৎ হাটহাজারী আসনে বিকেল 3টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে 32%, এবং চট্টগ্রাম 6 রাউজানে ভোট কাস্ট হয়েছে 39%। চট্টগ্রাম 7 আসনে বিকেল 3টা পর্যন্ত ভোট কাস্টিং হচ্ছে 47%, এবং চট্টগ্রাম 8 যেটি বোয়ালখালী এবং নগরীর কিছু অংশ নিয়ে গঠিত, সেটাতে ভোট কাস্টিং হচ্ছে 41%। এবং চট্টগ্রাম 9 অর্থাৎ চট্টগ্রাম নগরীতে যে আসনগুলো রয়েছে, চট্টগ্রাম 9 বাকলি কোতোয়ালি আসনে 3টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে 36%। চট্টগ্রাম 10 আসনে অর্থাৎ ডবল মোরিন, কুলসি সহ বেশ কিছু এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম 10 আসনে ভোট কাস্ট হয়েছে বিকেল 3টা পর্যন্ত 35%, এবং চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে ভোট কাস্ট হয়েছে 31%। অন্যদিকে দক্ষিণ দিকের কথা যদি বলি, চট্টগ্রাম 12 পটিয়া আসনে দুপুর 3টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে 49%, এবং চট্টগ্রাম 13 আসনে ভোট কাস্টিং হয়েছে 45%। অন্যদিকে চট্টগ্রাম 14 আসনে কাস্টিং হচ্ছে 49%, এবং চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনে কিন্তু 49% ভোট কাস্টিং হয়েছে, দুঃখিত 52%। অন্যদিকে 16% ভোট কাস্টিং হয়েছে চট্টগ্রাম 16 আসনে অর্থাৎ বাঁশখালী আসনে। এবং তুলনামূলক যে বিশ্লেষণ, সে বিশ্লেষণের প্রাথমিকভাবে যেটি আমরা বলতে পারি এখন পর্যন্ত, অর্থাৎ বিকেল 3টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে অনানুষ্ঠানিক বিবৃতিতে আমরা জানতে পেরেছি, এই তথ্য আমরা জানতে পেরেছি। এবং মূলত সর্বশেষ 4:30 পর্যন্ত সর্বশেষ কতটুকু ভোট কাস্টিং হয়েছে সেটি মূলত একটু পরেই জানা যাবে। এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো বিবৃতি পাইনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সকাল 7:30 থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হয়, এবং চট্টগ্রাম নগরীতে, চট্টগ্রাম সহ সারা দেশে কিন্তু বিচ্ছিন্ন তুচ্ছ ঘটনা ছাড়া বড় কোনো ধরনের আহ আহ সংঘর্ষ ঘটনা হতে আমরা দেখিনি। যদিও চট্টগ্রামের কয়েকটি আসনে কয়েকজন প্রার্থীকে হেনস্থার অভিযোগ করেছিলেন, তবে পরবর্তীতে যেখানেই কিছুটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এবং এখন পর্যন্ত তারা জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ সহ যারা দায়িত্বে রয়েছেন তারা ভোট গ্রহণ শেষ পর্যন্ত এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি জানানোর চেষ্টা করছি, চট্টগ্রামের চকবাজার
কোতোয়ালি থানাধীন অর্থাৎ চট্টগ্রাম ৯ আসনের আওতাধীন গুলএজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এখনো পর্যন্ত অর্থাৎ 4:30টায় ভোট গ্রহণ শেষ করেছেন। এখানে রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক তিনি জানিয়েছেন 4টা পর্যন্ত তার কাছে যে হালনাগাদ তথ্য রয়েছে সেখানে 32% ভোট কিন্তু কাস্ট হয়েছে। এবং সকাল থেকে আমরা বাকলিয়া কোতোয়ালি সহ আশপাশের বেশ কিছু এলাকায় ঘুরে দেখেছি। সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং ভোটারদের মধ্যে যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সেটিও আমরা লক্ষ্য করেছি। যেহেতু দীর্ঘদিন পরে তারা ভোট দিচ্ছেন, সেজন্য ভোটাররা তাদের ভোট দিতে পেরে, বিশেষ করে তরুণ ভোটার যারা রয়েছেন তারা ভোট দিয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের যে সন্তুষ্টির কথা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এমনটাই আশা করছেন যে এই সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আবার গঠিত হবে, নতুন সরকার গঠন হবে এবং যেই সরকার গঠন করুক না কেন একটি আহ, গণতান্ত্রিক এবং শান্তি শৃঙ্খলা যাতে থাকে সেরকম একটি দেশ তারা আশা করছেন। এবং এখন পর্যন্ত সর্বশেষ যদি বলি চট্টগ্রাম সহ সব জায়গায় কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে এবং কিছুক্ষণ পরেই হয়তো ভোট গণনার যে প্রস্তুতি সেটি শুরু হবে। তখন আমরা আপনাদেরকে আবার আপডেট জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, সিটি পোস্টের সাথে থাকুন। এতটুকুই ছিল আমার কাছে খবরাখবর।